হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনিতে গভীর রাতে গুলি চলায় ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, মাদকের আসর চলাকালীন আচমকাই গুলি চলে, যাতে মালিঙ্গা নামে এক যুবক গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চলছে চিকিৎসা। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেই অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি চলার প্রকৃত কারণ খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। আপনাদের আবার একবার জানিয়ে রাখি, হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনিতে গভীর রাতে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, মাদকের আসর চলাকালীন আচমকাই গুলি চলে, যাতে মালিঙ্গা নামে এক যুবক গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চলছে চিকিৎসা। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেই অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি চলার প্রকৃত কারণ খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, মাদকের আসর চলাকালীন আচমকাই গুলি চলে, যাতে মালিঙ্গা নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চলছে চিকিৎসা। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেই অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি চলার প্রকৃত কারণ খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আপনাদের আবার একবার জানিয়ে রাখি, হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনিতে গভীর রাতে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, মাদকের আসর চলাকালীন আচমকাই গুলি চলে, যাতে মালিঙ্গা নামে এক যুবক গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, আহতের অবস্থা এখন ঠিক কেমন? এখন জন্য একেবারেই বলে রাখি, গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে একেবারে মর্মান্তিক ঘটনা এবং এই পরিবর্তিত যুবক এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে এবং মিডিয়া থানার পক্ষ থেকে এখনো পর্যন্ত এলাকায় তদন্ত চলছে। সমস্ত সিসিটিভি যেমন খতিয়ে রাখা হচ্ছে, তার পাশাপাশি একেবারে ওই জায়গা কার্টন করে দিয়ে রাখা হয়েছে। যেটা জানা যাচ্ছে, গতকাল রাত্রে একেবারে বন্ধুদের সঙ্গে একটা মদের আসর চলছিল। সেখানে বিভিন্ন বন্ধুরা ছিল, একই সঙ্গে সেখানে মদ্যপান করা হচ্ছিল এবং সেখান থেকেই কথা কাটাকাটি বা ঝামেলার মাধ্যমে সূত্র ধরে একেবারে গুলি চালানো হয়, একেবারে গুলিবিদ্ধ হয়। এই যে ভার্মা কলোনিতে এক ব্যক্তির আগে একেবারে গুলি করা হয় এবং সেই গুলিবিদ্ধ অবস্থায় তাকে একেবারে নিয়ে যাওয়া হয় যে হসপিটাল রয়েছে, সেখানে হসপিটাল নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসার জন্য। এবং আরো একটা বিষয় যেটা জানা যাচ্ছে যে বারে বারে এই যে হাওড়ার পিলখানা নির্বাচন একাধিক জায়গায় গুলি চলার ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এতে করে এলাকাবাসী এই এলাকায় যে একটা আতঙ্কে ছড়িয়ে পড়েছে। তবে এই যে গুলি চলেছে, এর পিছনে কারা কারা রয়েছে এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে পুলিশ তদন্ত শুরু করেছে এবং যে সমস্ত সিসিটিভি দেখে আসামিদের ধরার চেষ্টা করছে। রাজেন্দ্র, ধন্যবাদ সৌরভ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, হাওড়া লিলুয়ার ভার্মা কলোনিতে গভীর রাতে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, মাদকের আসর চলাকালীন আচমকাই গুলি চলে, যাতে মালিঙ্গা নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। গুলি লেগেছে একজনের। মদের আসর বসেছিল নাকি? ওটা আমি বলতে পারবো না দাদা, আমি যাচ্ছিলাম বাড়ির দিকে। যার গুলি লেগেছে বা যে গুলি মেরেছে তার কোনো পরিচয় জানা গেছে? কোনো নাম ফাম জানতে না না না, নাম জানি না, স্যারেরাই বলতে পারবে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আছে, সিপি সাহেব এসেছিলেন, বড়বাবু এসেছিলেন, সব। লিলুয়া থানার পুলিশ? মানে যা এই ঘটনার পর যে গুলি চালিয়েছে তাকে ধরা গেছে নাকি? না না, ধরা যায়নি। কি পালিয়ে গেছে? আর যে এতটুকু আমি জানি, শুনিনি। যার গুলি লেগেছে কোথায় লেগেছে? কি শুনলাম তো পিঠে লেগেছে নাকি। তাকে হাসপাতাল নিয়ে গেছে? হাসপাতালে নিয়ে গেছে।